আবার চলে এলাম আর্টিকেল দি এর ব্যবহার। আমরা গতদিন আর্টিকেল নিয়ে আলোচনা করছিলাম। ইংরেজিতে এ, অ্যান এবং দি এই তিনটি শব্দকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলের উদাহরণ হচ্ছে গিয়ে দি, আর ইনডেফিনিট এ এবং অ্যান। এ আর অ্যান কোথায় কোথাও বসবে, কীভাবে বসবে, কী আছে তার নিয়ম রুলস আমরা গতদিন আলোচনা করেছি। আজকে দি এর ব্যবহারটা আলোচনা করবো, তাহলে আমাদের আর্টিকেলটা শেষ হয়ে যাবে। দেখো, আর্টিকেল বলা হচ্ছে এই দিকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর ডেফিনিট শব্দের বাংলা মানে হচ্ছে গিয়ে দি। মাফ করবে, ডেফিনিট শব্দের বাংলা মানে হচ্ছে গিয়ে নির্দিষ্ট। তাহলে বলা যায় যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে দি বসে। আমি একটা গ্রামার বই হাতে নিয়েছি, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে দি বসে। তোমরা আমার কথাগুলোকে ক্যাচ করবে। আর নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বলতে, যেমন যদি কেউ বলে ছেলেটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য বয়, ছেলেটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য বয়, তার নির্দিষ্ট করে বলা হলো, ওই জন্য গেলো দি হলো, লুক অ্যাট দ্য বয়। যে লোকটি এখানে এসেছিল সে আমার বন্ধু। যে লোকটি এখানে এসেছিল, নির্দিষ্ট করে বলা আছে, যে লোকটা এখানে এসেছিল সে আমার বন্ধু। দি ম্যান হু কেম হেয়ার ইজ মাই ফ্রেন্ড। সবাই আমার বন্ধু নয়, যে লোকটা এখানে এসেছিল সে আমার বন্ধু। ক্লাস 9-এর হাইলাইট বই। বইটা টেবিলের উপর রাখো, বইটা টেবিলের উপর রাখো। তাহলে পুট দ্য বুক অন দ্য টেবিল, পুট দ্য বুক অন দ্য টেবিল। 2 নম্বর নিয়ম, এক বছর নাউন দ্বারা সমগ্র জাতি বা শ্রেণী বোঝায় দি বসে। এক বছর নাউন দ্বারা সমগ্র জাতি বা শ্রেণী বলতে কি, যেমন কাউ গিভস মিল্ক, গরু দুধ দেয়। তো গরু দুধ দেয় বললে একটা বিশেষ শ্রেণী প্রাণী কথা বলা হচ্ছে, এক বছর, তাই না, সিঙ্গুলার নাম্বার, কিন্তু সমগ্র জাতিকে বোঝানো হচ্ছে, সমগ্র গরু জাতিকে বোঝানো হচ্ছে, তাই না, গরু দুধ দেয়। তাহলে দি কাউ গিভস মিল্ক এক বছর নাম দ্বারা সমগ্র জাতি বা শ্রেণী বোঝাতে দি বসে। অন্যভাবে গরু উপকারী প্রাণী, দি কাউ ইজ ইউজফুল অ্যানিমাল। অন্য ঘোড়া চমৎকার প্রাণী, দি হর্স ইজ এ নভেল অ্যানিমাল। নেক্সট, কোনো বিশেষ শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। কোনো বিশেষ শ্রেণীটা বা কিরকম স্যার, যদি বলি শ্রেণী, জ্ঞান, বিলিভস, আর নট হ্যাপি, রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এটা মানে দাঁড়ায় ধনীরা সর্বদাই সুখী নয়। তাহলে বিশেষ শ্রেণীর মানুষ ধনী, দি, ঠিক আছে। কোনো বিশেষ শ্রেণীর মানুষ, যেমন গরিবেরা সর্বদা অসৎ নয়, দি পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। ধার্মিকেরা সর্বদাই সৎ নয়, দ্য ভার্চুয়াস অথবা দ্য রিলিজিয়াস পারসনস আর নট অলওয়েজ অনেস্ট। এরকম কোনো বিশেষ শ্রেণী বোঝাতে তার নামের পূর্বে আমরা কি বসবো, দি বসাবো। পরের নিয়মে বলা হয়েছে প্রকৃতিতে যা একটি মাত্র আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা একটি মাত্র আছে, এমন বোঝালে কি হবে, তার পূর্বে দি বসাবে। যেমন হতে পারে সূর্য, হতে পারে চাঁদ, তাই না, চাঁদ সূর্য এই পৃথিবীতে একটি করে আছে। ওরকম বলছে সূর্য আকাশে কিরণ দেয়, দি সান সাইন্স ইন দ্য স্কাই। স্কাইয়ের আগে দি প্রশ্ন, তার মানে কি, আকাশ ও পৃথিবীতে কয়টা আছে, একটা মাত্র আকাশ আছে। দি সান সাইন্স ইন দ্য স্কাই, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ভালো করে উদাহরণগুলো শুনতে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবীও একটা আছে, এই বিশ্বব্রহ্মাণ্ডে একটাই পৃথিবী, ঠিক আছে, সূর্যের চারদিকে। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা অনুবাদও শিখতেছি এই আর্টিকেলের মাধ্যমে। দিকের নামের পূর্বে দি বসে। দিক কটা আছে, 4টা, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, গ্যাপ 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 গ্যাপ। তাহলে নর্থ মানে উত্তর, ইস্ট মানে পূর্ব, সাউথ মানে দক্ষিণ,
ওয়েস্ট মানে পশ্চিম, চারটে দিক, এই দিকের নাম আমরা কি বসাবো প্রত্যেকবার দিক। তাহলে কি দি নর্থ, দি ইস্ট, দি সাউথ, দি ওয়েস্ট। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, দি সান রাইজেস ইন দ্য ইস্ট হয়ে গেল। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দি সান সেটস, SETS, সেটস ইন দ্য ওয়েস্ট। এবার মাসের তারিখের পূর্বে কি বসবে, দি বসবে। যেমন আমি তোমার বাড়ি 5ই সেপ্টেম্বর যাব, আই উইল গো টু ইয়োর হাউস অন দ্য 5th সেপ্টেম্বর, ঠিক আছে, অথবা অন দ্য 5th অফ সেপ্টেম্বর। তারপরে এরকম করে আসবে দি 2nd অফ জুন, দি 5th অফ জুলাই। তাহলে মনে করবে মাসের তারিখের পূর্বে দি বলবে। নেক্সট ওয়ান, এটা সবাই জানি, পরের নিয়মটা, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি ইত্যাদি নামের পূর্বে দি বসে। নদী নালা, পর্বতমালা, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, এগুলো ছোট থেকে তোমরা পড়ে আসতেছ, এদের পূর্বে কী বসবে, দি বসবে। এইভাবে কি হতে পারে উদাহরণগুলো, বাইবেল, এটা করতে কি হবে, দি বসবে। ধর্মগ্রন্থের নাম গঙ্গা, এটা কি হবে, দি। হিমালয়া মানে হিমালয় পর্বত, দি হলো। কি লিখলাম, স্টেটসম্যান, রাজধানী এক্সপ্রেস, এটা একটা ইংরেজি পত্রিকা, তাই কি। আর রাজধানী এক্সপ্রেস একটা ট্রেনের নাম, দি রাজধানী এক্সপ্রেস, ঠিক আছে। তাহলে আমরা বলবো দি বাইবেল, দি গীতা, দি হিমালয়াস, দি স্টেটসম্যান, দি রাজধানী এক্সপ্রেস, দি কোরআন, এটসেট্রা। নদীর নাম তো বললাম, যমুনা নদীর নামের পূর্বেও দি বসবে। রামায়ণ, মহাভারত এগুলো তো হচ্ছে কি ধর্মগ্রন্থ, পৌরাণিক কাহিনী, এদের পূর্বেও দি বসবে। নেক্সট ওয়ান, সমষ্টিবাচক দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে দি বসে। সমষ্টিবাচক দেশের অর্থাৎ সংক্ষিপ্ত যেগুলো নাম আছে যেগুলো দেশের, কি কি, ধরুন বলা হলো USA, UK, তো USA মানে হচ্ছে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, ঠিক আছে। সংক্ষিপ্ত নাম USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এদের পূর্বে কি বসবে, দি বসবে। UK হচ্ছে কি ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্য, এখানেও দি বসবে, সহজ নিয়ম। নেক্সট ওয়ান, জাতি বা সম্প্রদায় বোঝাতে দি বসে, এটা অত্যন্ত সুন্দর নিয়ম। জাতি বা সম্প্রদায় কিরকম হতে পারে, জাতি বা সম্প্রদায়, হ্যাঁ, যারা নেপালে বাস করে তাদের বলা হচ্ছে নেপালি, যারা বাংলাদেশে বাস করে তাদের বলা হচ্ছে বাঙালি, এবং আমরা বাঙালি, হিন্দু, খ্রিস্টান, ঠিক আছে। এরকম জাতি বা সম্প্রদায় বোঝালে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি বসাবো, দি বসাবো। নেক্সট, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে এবং নির্দিষ্ট করে কিছু বোঝালে দি বসে। সহজ কথা, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি বলতে কি, যেমন টল, টলার, টলেস্ট, এর মুখে বলছি, টল, টলার, টলেস্ট। টলেস্ট দিয়ে একটা বাক্য রচনা করি, যে সেই ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে, সেই ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। একটা ক্লাসে 50টা ছেলে থাকতে পারে, 100টা ছেলে থাকতে পারে, ঠিক আছে। তো 100 জন ছেলের মধ্যে সে সবচেয়ে লম্বা, তাহলে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে। এবার এমন হতে পারে যে সেই ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে, তাহলে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, অথবা মোস্ট ট্যালেন্টেড বয় ইন দ্য ক্লাস। এমন হতে পারে যে সেই ক্লাসের প্রথম মানে সে ফার্স্ট হয়েছে। সবার তো রোল এক হয় না, বা ফার্স্ট তো সবাই হতে পারে না, নির্দিষ্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাই না। তারপরে এগুলো ওই প্রথম নিয়মটা, যে সে ক্লাসে প্রথম
তাহলে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, অথবা শি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস, সে ক্লাসে দ্বিতীয় হয়েছে, তাই না? হি ইজ দ্য সেকেন্ড গার্ল ইন দ্য ক্লাস, মাফ করবে, হি ইজ দ্য সেকেন্ড বয় ইন দ্য ক্লাস, অথবা শি ইজ দ্য সেকেন্ড গার্ল ইন দ্য ক্লাস। তাহলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ যেমন কি বললাম, টলেস্ট বললাম, TLEST, টলেস্ট। মোস্ট বিউটিফুল, সে সবচেয়ে সুন্দরী মেয়ে, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ভিলেজ, সে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ভিলেজ। নীল পৃথিবীর দীর্ঘতম নদী, দ্য নীলে, ইংরেজিতে NILE উচ্চারণ হয় নীলে, দ্য নীলে ইজ দ্য লংগেস্ট রিভার, ইজ দ্য লংগেস্ট LONGEST, মানে দীর্ঘতম, দ্য নীলে ইজ দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, অথবা ইন দ্য ওয়ার্ল্ড। কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনামূলক সাদৃশ্য বোঝাতে আমরা কি বসাবো? দি বসাবো। তুলনামূলক সাদৃশ্য, যে কোনো একটা তুলনা, কম্পেয়ার, যেমন ধরুন শেক্সপিয়ার, ইংরেজি সাহিত্যের একদম দিকপাল ব্যক্তি, বিখ্যাত ইংরেজি সাহিত্যের লেখক। হ্যাঁ, এবার শেক্সপিয়ারকে কি বলা হচ্ছে? শেক্সপিয়ার আছে, শেক্সপিয়ার বলছে কালিদাস, আমাদের যা ভারতের কালিদাস, যার সম্পর্কে আমরা জানি যে গাছে বসে, যে ডালে বসেছিল গাছে, সেই ডালটা কেটে দিয়েছে, সেই হচ্ছে কালিদাস। ওই কালিদাসকে বলা হচ্ছে ভারতের শেক্সপিয়ার। কালিদাসকে বলা হচ্ছে ভারতের শেক্সপিয়ার। শেক্সপিয়ার কোথায়? এখন আমরা কালিদাসকে বলছি। তাহলে আমরা কি বলবো? কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার, একইভাবে আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। বঙ্কিমচন্দ্র বাংলার স্কট, বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল। আর বেশি নেই, অল্প। জীবিকা বোঝাতে নাউনের পূর্বে দি বসে, জীবিকা। উইল বাই ড্যাশ আর্মি, এটা মানে কি দাঁড়ায়? সে আর্মিতে যোগদান করবে, আর আর্মির একটা পেশা, হি উইল জয়েন দ্য আর্মি। অনুভবে শি উইল জয়েন দ্য নার্সিং, শি উইল জয়েন দ্য নার্সিং, মানে সে নার্সের পেশাতে যোগদান করবে। হি উইল জয়েন দ্য টিচারশিপ, টিচারশিপ মানে শিক্ষকতা, সে শিক্ষকতা পেশায় যোগদান করবে, হি উইল জয়েন দ্য টিচারশিপ। ঠিক আছে? সে আইনজীবী পেশা গ্রহণ করবে, হি উইল জয়েন দ্য বার, হি উইল জয়েন দ্য বার, বিআর, বার মানে আইনজীবী পেশা। গেল। আজকে আপাতত এই পর্যন্ত থাক। এরপরে আমি তোমাদেরকে যেটা অ্যাডভান্স দিব, তোমরা বেশি বেশি করে গ্রামার বই, যার কাছে যেটা গ্রামার বই থাকে না কেন, অনুশীলনীগুলি প্র্যাকটিস করবে। গ্রামার হচ্ছে কি প্র্যাকটিসের ফসল, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি জানবে, প্র্যাকটিস না করলে কিছু জানা যাবে না। ব্যাপারটা বোঝা গেছে? শুধু নিয়ম দেখলে হবে না, গ্রামার যত বেশি প্র্যাকটিস করবে তত কোথায় কোথায় ঘাটতি আছে সেগুলো খুঁজে বার করবে, তারপর ঠিক সব পেয়ে যাবে। একদিন না একদিন দেখবে এ, এন এবং টি ক্লিয়ার হয়ে যাবে। আর তবু প্র্যাকটিসে লেগে থাকতে হবে। এটা হচ্ছে কি আমার অভিজ্ঞতা, আমার 13 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা, যে ইংরেজি গ্রামার যার, ইংরেজি সাবজেক্টটা তার, গ্রামার যে যত বেশি ভালো পারে, ভালো বোঝে, ইংরেজিটা তার কাছে ভালো লাগে, নতুবা ইংরেজি ভালো লাগে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।